হ্যালো ফ্রেন্ডস, বেশ কিছুদিন পর ফিরে এলাম। আজ আমি তোমাদের মৌরলা মাছের ঝরঝরে বেশ ডাটো ডাটো কিভাবে রেসিপি করে দেখানো যায় সেটাই আজকে করে দেখাচ্ছি। দু একটা মাছ আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখো, পেটটা একটু এরকম ভাবে চাপ দিলেই পেটের ভেতরকার যেগুলো নোংরা থাকে বেরিয়ে আসে। খুব ছোট মাছগুলো পরিষ্কার করার দরকার পড়ে না, বড়গুলো এভাবে পরিষ্কার করে নিতে হয়। এই যে সবজিগুলো আমি একটু ডাটো ডাটো করে হালকা একটু বয়েলড করে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে কিভাবে করে নেওয়া যায় সেই পদ্ধতি আজ তোমাদের করে দেখাবো। পেটটা একটু টিপে বের করে দেখো হালকা করে আমি ঘষে নিচ্ছি। এভাবে সবাই খুব সহজেই মৌরলা মাছের চচ্চড়ি করে দিতে পারবে। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, এবার কিছুটা কুচো পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হলে তবেই পেঁয়াজ দিতে হবে। হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ কালো জিরা এদের মিলিতভাবে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ আসে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা ভাজাতেই দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো। একটা টমেটো এইভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি একসাথে আমি। এবার উপর থেকে পেঁয়াজ পাতা, এই শীতের এই সময় পেঁয়াজ পাতা খুব ভালো পরিমাণেই পাওয়া যায়। পেঁয়াজের গোড়াগুলো মানে পাতার নিচে যে গোড়াগুলো ওগুলো কুচো করে নিয়েছি। অল্প পরিমাণে পেঁয়াজ পাতা একই সাথে ভেজে নিচ্ছি। এবার কিছুটা ক্যাপসিকামও ভেজে নিচ্ছি। এগুলো আমি বয়েলড করিনি, এগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। এর সাথে মৌরলা মাছটা একসঙ্গে ভেজে নিচ্ছি। সবজিগুলো ওদিকে হালকা করে বয়েলড করাই আছে। এবার হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। হাফ চামচ হলুদও দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা মাছটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে সামান্য একটু তেল দিয়েও মাখিয়ে রাখতে পারো। আমি সহজেই যাতে একসাথেই করে নেওয়া যায় সেই জন্য এই হালকা সবজিগুলো ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচা লঙ্কার সাথে এই মৌরলা মাছটাকেও একই সাথে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নেব যাতে ডাটো ডাটো থাকে। মাছটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও ডাটো আছে। এই অবস্থায় আমি তুলে নিলাম। বাকি সবজিগুলো বয়েলড করা আছে, আবার রান্নাটা খুব বেশিক্ষণ সময় লাগবে না। আবারও সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আমি। কুচো পেঁয়াজটা মাছের সাথেই ভেজে নিয়েছি, বাকিটা আমি এই মশলা হিসেবে এই তেলের সাথে ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলে বেশ সুস্বাদু হয়। হাফ চামচ লবণও দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো। হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটা অবশ্যই মাছের পরিমাণের উপর ডিপেন্ড করে হবে। আমার এখানে 200 গ্রাম থেকে 250 গ্রামের মতন মৌরলা মাছ আছে। ওইটুকুর জন্য আমি এই পরিমাণ ব্যবহার করছি। তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা কষে এসছে। এবার আমি এর সাথে যে হালকা বয়েলড করা সবজিগুলো সেগুলো ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ দিয়ে মৌরলা মাছটা ভাজাই আছে। এবার এই সেদ্ধ সবজিটা ভেজে নিতে হবে। এইভাবে রান্না করলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যায়। খুব কম সময়ে ডাটো ডাটো মাছ কিভাবে করা যায় তোমরা অবশ্যই এই রেসিপি দেখলে বুঝতে পারবে। এইভাবে হালকা হাতে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই কম বেশি শীতের সবজি তোমরা ব্যবহার করতে পারো। শিম, বেগুন, আলু, কুমড়ো। আমি এবার মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম, ভাজা মাছগুলো ক্যাপসিকাম সমেত। একদম ডাটো ডাটো কিভাবে করা যায় অবশ্যই এই রেসিপি তোমাদের হেল্প করবে। কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, ঝালটাও নিজের পরিমাণের উপর।
তোমরা আরও 2-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করতেই পারো। এবার হালকা করে অল্প অল্প করে জল মিশিয়ে দিচ্ছি। মাখো মাখো মৌরলা মাছের ঝাল তৈরি হচ্ছে সবজি দিয়ে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসছে। এবার একটু উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ডাটো ডাটো সবজি দেওয়া মৌরলা মাছের রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা, তোমাদের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রেখো। আর সুতাপাস কিচেন আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার তোমাদের সাথে।